রাজধানীর সবুজবাগের রাজারবাগ এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে ইব্রাহিম পলাশ নামে এক যুবককে। নিহতের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার কারণ উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট। রাস্তায় বাগবিতণ্ডার মাঝেই হঠাৎ ওয়ার্ড বিএনপি কর্মী পলাশের ওপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে দুর্বৃত্তরা। এলোপাতাড়ি কোপে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সবুজবাগের রাজারবাগ এলাকায় ঘটে এ ঘটনা। হামলায় শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের পাশাপাশি দুই হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায় পলাশের। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা জানান, পলাশ স্থানীয় বিএনপির রাজনীতির পাশাপাশি এলাকায় বিভিন্ন সামাজিক বিরোধের বিচার সালিশেও অংশ নিতেন। তাদের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আমার বিয়ে হয়েছে 3 মাসও হয় নাই। ওদের কি একটু দয়া মায়া ছিল না? ওরা হাত পা ভাঙ্গা দিত, ওরা এইভাবে কিভাবে মারতে পারলো একটা মানুষরে? আমি এটার বিচার চাই। আমার ভাইয়ের হাত 2টা কাইটা নিয়ে গেছে, এমন নির্মমভাবে মারছে, আপনারা একটু যদি দেখেন। পূর্ব পরিকল্পনা তো অবশ্যই ছিল, কিন্তু অন্য কেউ মারতে পারে, সেটা হতে পারে রাজনৈতিক কোনো কারণেও মারতে পারে, বা এই মোবাইল চুরির ঘটনাতেও মারতে পারে, বা অনেক শত্রু তো থাকতেই পারে। ডিবি, সিডিডিসি সহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট হত্যাকাণ্ডের কারণ, জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারে কাজ শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ। সম্ভাব্য যা আমাদের সহায়তা করতে পারে, ইনক্লুডিং যারা প্রত্যক্ষদর্শী সাক্ষী আছে, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আছে, আরও অন্যান্য যা যা আছে, সব নিয়ে আমরা কাজ করছি এবং এগুলো যাচাই বাছাই করে যারা যারা ঘটনায় জড়িত তাদেরকে চিহ্নিত করা হচ্ছে, যাচাই বাছাই করা হচ্ছে এবং অ্যাকর্ডিংলি আমরা যখন যাকে পাবো তাদেরকে গ্রেপ্তার করা হবে। সেই জন্য আমাদের যে বললাম যে আমাদের পাশাপাশি থানার পাশাপাশি আমার ডিভিশনের অন্যান্য ইউনিট এবং ডিবি এবং সিটিডিসি টিমগুলো কাজ করছে। এই ঘটনায় সবুজবাগ থানায় নিহত পলাশের বড় বোন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।